এই ক্ষেত্রে প্রতিপক্ষ সবসময় কিন্তু 7th হাউস বা 6th হাউস থেকে বিচার্য, যেখানে কম্পিটিশন রয়েছে, যেখানে লড়াই রয়েছে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। কিন্তু এই স্পেশালি এই ইলেকশনের ক্ষেত্রে কেবলমাত্র দুজন কিন্তু প্রতিদ্বন্দ্বী নন, এখানে একাধিক প্রতিদ্বন্দ্বী কাজ করবেন। সেই ক্ষেত্রে আমরা লগ্নভাব এবং তৃতীয় ভাবকেই নেব। দেবগুরু বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি 12th হাউসে অবস্থান করে রয়েছেন এবং এর কারণে তার কিন্তু স্ট্যামিনার অভাব, লড়াই করবার ক্ষমতার একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। এই অবস্থায় কিন্তু তিনি বাক সংযম হারিয়ে ফেলতে পারেন, কারণ দ্বিতীয় কিন্তু রাহু ইউরেনাস রয়েছে, প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে ওঠার একটা সম্ভাবনা এটা এখানে রয়েছে। তাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। ডিপ্রেশন, অ্যাংজাইটি এই সমস্ত দেখতে পাওয়া যাবে, কিন্তু স্টিল তৃতীয় পতি শুক্র লগ্নে উচ্চস্থ হওয়ার কারণে তার চেষ্টা সেটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার জনসংযোগ কিন্তু খুব ভালো হবে। এই অবস্থায় চলছে মঙ্গলের দশা এবং কেতুর অন্তর্দশা। মঙ্গলের দশা, কেতুর অন্তর্দশা তৃণমূল প্রার্থীর জন্য নেগেটিভ। বিজেপি প্রার্থী এখানে কিছুটা সুবিধা নিতে পারবেন, কিন্তু সেটাও মারাত্মক বেশি কিছু নয়। যাই হোক না কেন, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মকরে মঙ্গল, ইউরেনাস, শুক্র, তৃণমূল প্রার্থী চরম লড়াই দেবেন। তৃণমূল প্রার্থীর স্ট্রেংথ কিন্তু এখানে সবচেয়ে বেশি। একাদশপতি মঙ্গল তিনি লগ্নে অবস্থান করে রয়েছেন, মকর লগ্নে মঙ্গল বসে রয়েছে, সঙ্গে ইউরেনাস, মঙ্গলের শক্তি কিন্তু অনেকটা বাড়বে। দ্বিতীয় পক্ষ অর্থাৎ বিজেপি, পার্থ চৌধুরী, তার ক্ষেত্রে সেনাপতির ভূমিকা সেটি কিন্তু অনন্য। যিনি তার ভোটের তার ঠিক পরেই রয়েছেন, বা তার হয়ে যারা লড়াইটা করছেন, বা তার যে লড়াইতে যারা নেতৃত্ব দিচ্ছেন, বা তাকে যারা সাপোর্ট করছেন, তাদের ভূমিকা কিন্তু এখানে মারাত্মক। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাজনীতি, ভোট যুদ্ধ 2026, পশ্চিমবঙ্গের ইলেকশন হতে চলেছে, বিধানসভা ইলেকশন, এবং এই ইলেকশন নিয়ে আমরা বেশ কিছু আলোচনা এর আগেও করেছি। আজকে আমরা একটা ভীষণ সেন্সিটিভ এবং ভীষণ ইন্টারেস্টিং কেন্দ্র নিয়ে কথা বলবো, যেটি হলো বেলেঘাটা, যেখানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের প্রার্থী তিনি হলেন কুণাল ঘোষ। বিজেপির ক্ষেত্রে কিন্তু এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রার্থী কিন্তু নমিনেটেড, প্রার্থী কিন্তু সিলেক্টেড নয়, এখনো সিলেকশন কমপ্লিট হয়নি। তিনি হলেন ডক্টর পার্থ চৌধুরী। সিপিএম এর প্রার্থী পারমিতা রয়, অর্থাৎ এখানে লড়াই হবে কুণাল ঘোষ, পার্থ চৌধুরী এবং পারমিতা রয়, এই তিনজনের মধ্যে। 2 নম্বরে আমরা রাখবো পার্থ চৌধুরীকে এবং 3 নম্বরে আমরা রাখবো পারমিতা রয়কে। এই মুহূর্তে লড়াই কিন্তু 1 আর 2 এর মধ্যে, যে কেউ জিততে পারে। আলোচনার জন্য আমাদের অ্যাকচুয়ালি দরকার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, কিন্তু এখানে কিছু নেই। তাই আমরা এগোবো প্রশ্ন জ্যোতিষের মাধ্যমে। এখানে আমরা কয়েকটি কুণ্ডলীকে গুরুত্ব দেব। সময় ভিত্তিক কুণ্ডলী, যাকে আমরা জন্মকুণ্ডলী বলতে পারি, রাশি চার্ট। দ্বিতীয়ত আমরা দেখব দ্রেক্কান কুণ্ডলী, প্রার্থীদের আইডেন্টিফাই করব আমরা রাশিচক্রে। নবাংশ কুণ্ডলী আমরা দেখব, দেখা উচিত দশাংশ কুণ্ডলীও, তবে এত কুণ্ডলীতে আমরা যাব না। আমরা দেখব D60কেই আমরা প্রায়োরিটি দেব, কিন্তু তার সঙ্গে সঙ্গে সর্বাষ্টক বর্গ এবং বর্তমান বিংশোত্তরী দশা এটাও আমরা দেখব। যাই হোক, দেরি না করে আলোচনা শুরু করি। তার আগে বলি, এই আলোচনা কিন্তু অরাজনৈতিক এবং শিক্ষামূলক, তাই রাজনৈতিক রং যদি কেউ চড়াতে চান সেই ক্ষেত্রে আমার কোনো দোষ নেই। যে সময় আমরা এই আলোচনা করছি, অর্থাৎ আজকের তারিখ হলো 25শে মার্চ 2026। আলোচনার সময় সকাল 9:45:24 এবং আলোচনার স্থান হলো কলকাতা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ লগ্ন, লগ্নের নক্ষত্র রোহিণী, এবং লগ্নেই অবস্থান করে রয়েছে, বৃষ রাশিতেই অবস্থান করে রয়েছে ইউরেনাস। ফলে এখানেও কিন্তু আমরা দেখতে পাবো মোটামুটি লড়াই থাকবে। দশমভাবে মঙ্গল, রাহু এবং বুধ একই কম্বিনেশন আমরা পাচ্ছি। ফলে এখানে কিন্তু অল্প বিস্তর বুদ্ধির লড়াই, তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর প্রতিহিংসা এটা আসতে পারে। তবে এই ক্ষেত্রে মূল জন্মকুণ্ডলী সেটা কিন্তু মূলত আমাদের আলটিমেট ডিসিশন দিতে পারবে না। আমরা চলে আসবো দ্রেক্কান কুণ্ডলীতে। এখানে প্রথম পক্ষ অর্থাৎ কুণাল ঘোষ, তিনি লগ্ন পেলেন মকর, এবং তার যে প্রতিপক্ষ তাকে আমরা আইডেন্টিফাই করব 3rd হাউস অর্থাৎ মীন রাশি থেকে। এই ক্ষেত্রে প্রতিপক্ষ সবসময় কিন্তু 7th হাউস বা 6th হাউস থেকে বিচার্য, যেখানে কম্পিটিশন রয়েছে, যেখানে লড়াই রয়েছে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। কিন্তু এই স্পেশালি এই ইলেকশনের ক্ষেত্রে কেবলমাত্র দুজন কিন্তু প্রতিদ্বন্দ্বী নন,
এখানে একাধিক প্রতিদ্বন্দ্বী কাজ করবেন, সেই ক্ষেত্রে আমরা লগ্নভাব এবং তৃতীয় ভাবকেই নেব। এখানে যদি কেবলমাত্র দুজনের মধ্যে লড়াই হতো তাহলে কিন্তু এই ক্যালকুলেশন থাকতো না, তখন ক্যালকুলেশন আমাদের চেঞ্জ করতে হতো। কিন্তু যেহেতু এখানে হয়তো আমরা দেখতে পাবো যে 9 জন 10 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে, নোটা ইনফ্যাক্ট নোটাও একটা প্রতিদ্বন্দ্বী, সেও কিছু ভোট পেয়ে থাকে। যাই হোক না কেন, এসব জটিল আলোচনায় আমাদের গিয়ে লাভ নেই। দ্রেক্ষান কুণ্ডলিতে কুণাল বাবুর সপ্তমে রয়েছেন রবি এবং শনিদেব, ফলে কুণাল বাবুর ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে। এবার এইখানে লজিক, কিছু আইনি জটিলতা, পুরনো দিনের ইতিহাস ইত্যাদি মানুষজন ঘাটবেন, তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবার একটা প্রচেষ্টা, সেটাও কিন্তু তীব্রভাবে দেখতে পাওয়া যাবে। বিজেপির যিনি প্রার্থী অর্থাৎ পার্থ চৌধুরী, তাকে ইন্ডিকেট করছে মীন রাশি, জলতত্ত্ব, সেখানে আবার নেপচুন রয়েছে। দেবগুরু বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি 12th হাউসে অবস্থান করে রয়েছেন, এবং এর কারণে তার কিন্তু স্ট্যামিনার অভাব, লড়াই করবার ক্ষমতার একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, যেটাকে বাড়িয়ে তুলতে হবে, এটা কিন্তু কুণালবাবুর জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট। এখানে কিন্তু সুযোগ পাবেন কিছুটা তৃতীয় প্রার্থী অর্থাৎ বামফ্রন্টের পারমিতা রয়, কিন্তু পারমিতার ক্ষেত্রে যেটা দুর্ভাগ্যের একটা প্রয়াস, সেটা দেখতে পাওয়া যাবে, এবং এখানে একটা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই, সেটাও কিন্তু তাকে করতে হবে। কিন্তু বিজেপির প্রার্থী অর্থাৎ পার্থ চৌধুরী, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরে ভেতরে এই পারমিতা রায় ম্যাডাম, তারও কিন্তু একটা ভালো রকম লড়াই চলতে দেখতে পাওয়া যাবে। এবার আমরা এই লগ্নগুলিকেই ধরব এবং চলে যাব নবাংশ কুণ্ডলীর গ্রহ অবস্থানে। নবাংশ কুণ্ডলীর গ্রহ অবস্থান যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে রাহু কিন্তু কুম্ভে রয়েছে, আর মকর যদি তৃণমূল প্রার্থীর লগ্ন হয়, তার দ্বিতীয় কিন্তু রাহু, ফলে তাকে তার বাক সংযম বজায় রাখতে হবে, তার জন্য এটা কিন্তু চরম নেগেটিভ পয়েন্ট। এর সঙ্গে সঙ্গে অষ্টমে কেতু রয়েছে, পুরনো কোনো ঘটনা উঠে আসার সম্ভাবনাকে নির্দেশ করে, এবং আমরা জানি যে তার অতীতে কিছু গন্ডগোল ছিল, এবং সেই বিষয়গুলি, সেই অস্থিরতাগুলি, সেগুলি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটাকে ইউজ করার সংযোগ সেটাও রয়েছে। এই অবস্থায় কিন্তু তিনি বাক সংযম হারিয়ে ফেলতে পারেন, কারণ দ্বিতীয় কিন্তু রাহু ইউরেনাস রয়েছে, প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে ওঠার একটা সম্ভাবনা এটা এখানে রয়েছে, তাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। দ্বিতীয় প্রার্থী অর্থাৎ বিজেপির যে ভদ্রলোক রয়েছেন পার্থ চৌধুরী, তার ক্ষেত্রে মীন লগ্ন, সেখানে অবস্থান করে রয়েছে শুক্র। সেই শুক্র সেখানে অবস্থান করে থাকার কারণে তার উপরে কিন্তু বেশ কিছু মানসিক চাপ আসবে। মানসিক চাপ বেশ কিছু নয়, প্রবল চাপ আসবে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সমস্ত দেখতে পাওয়া যাবে। কিন্তু স্টিল তৃতীয় পতি শুক্র লগ্নে উচ্চস্থ হওয়ার কারণে তার চেষ্টা, সেটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে, তার জনসংযোগ কিন্তু খুব ভালো হবে। কিন্তু এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি, দেবগুরু বৃহস্পতি প্লুটো যুক্ত হয়ে থাকার কারণে তার কনফিডেন্স লেভেল কিছুটা কম। কিন্তু তৃতীয় প্রার্থী অর্থাৎ বামপন্থী প্রার্থী, তিনি কিন্তু এখানে খুব ভালো লড়াই দেবেন, কারণ এখানে বৃষ রাশিতে অবস্থান করে রয়েছে মঙ্গল, এবং বৃষর একাদশে শুক্র, ফলে বেলেঘাটায় বামফ্রন্ট হারুক জিতুক পরের কথা, কিন্তু বেশ কিছু ভোট পাবে, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। বেশ ভালো প্রমিনেন্ট অ্যামাউন্ট অফ ভোট এটা কিন্তু বামপন্থী প্রার্থী তিনি পাবেন। এরপরে আমরা চলে আসব বর্তমান দশায়। দশা কোন প্রার্থীকে সাপোর্ট করছে সেটা আমরা দেখব। এই অবস্থায় চলছে মঙ্গলের দশা এবং কেতুর অন্তর্দশা। মঙ্গলের দশা, কেতুর অন্তর্দশা তৃণমূল প্রার্থীর জন্য নেগেটিভ। বিজেপি প্রার্থী এখানে কিছুটা সুবিধা নিতে পারবেন, কিন্তু সেটাও মারাত্মক বেশি কিছু নয়। বামফ্রন্ট প্রার্থী অর্থাৎ তৃতীয় প্রার্থী, তার জন্য কিন্তু কেতুর দশা খুব একটা সুখদায়ক নয়। এখানে কিন্তু একটা বন্ধুদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিপিএম এর ক্ষেত্রে এখানে একটা অন্তর্ঘাত কাজ করতে দেখতে পাওয়া যাবে। এখানে কিন্তু একটা দল বদলের সম্ভাবনা দেখতে পাওয়া যায়, অর্থাৎ তার খুব কাছের কোনো মানুষ, তার মধ্যে একটা দল বদল করে ফেলা, তার সঙ্গে কোনো এথিক্যাল ইস্যু, কোনো মতবিরোধ ইত্যাদি হতে পারে। এই ব্যাপারে কিন্তু একটু সচেতন থাকতে হবে। তবে দশা কারোর জন্যই যে খুব পজিটিভ তা কিন্তু নয়। এবার আমরা চলে এসেছি মূল আলোচনার ক্ষেত্রতে, যার উপরে ভরসা করে আমরা ডিসিশন নিতে পারবো। হোরারি কুণ্ডলিতে D60 চার্ট অ্যানালাইসিস, এটা জেনারেলি একটু কঠিন। যাই হোক না কেন, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মকরে মঙ্গল, ইউরেনাস, শুক্র, তৃণমূল প্রার্থী চরম লড়াই দেবেন। তৃণমূল প্রার্থীর স্ট্রেংথ কিন্তু এখানে সবচেয়ে বেশি। একাদশপতি মঙ্গল, তিনি লগ্নে অবস্থান করে রয়েছেন, মকর লগ্নে মঙ্গল বসে রয়েছে, সঙ্গে ইউরেনাস, মঙ্গলের শক্তি কিন্তু অনেকটা বাড়বে, এবং এখানে কিন্তু কিছু বিচ্ছিন্ন উগ্র ঘটনা সেটাও ঘটতে পারে। এই সমস্ত ঘটনার নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। বুদ্ধির ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, বুধ কিন্তু অষ্টমে রয়েছে, ফলে ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন না। এর আগের আলোচনাতেও আমরা দেখেছি যে তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টের একটা অভাব রয়েছে। ইউনিভার্স কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট এখানে ইন্ডিকেট করছে। বুধ অষ্টমে যাওয়ার কারণে নেগেটিভিটি বেড়েছে। নিচু তলার ভোটার, তাদের কাছ থেকে কিন্তু সাহায্য পাওয়া যাচ্ছে না।
যাদের বয়স কম, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে এই বছরের ভোটার, তাদের সাপোর্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু বয়স্ক ভোটারদের কাছ থেকে ব্যাকআপ পাওয়া যাবে, সাপোর্ট পাওয়া যাবে। মহিলা ভোটাররাও কিন্তু মোটামুটি ভালোই আপনাকে সাপোর্ট করবেন। দ্বিতীয় পক্ষ অর্থাৎ বিজেপি, পার্থ চৌধুরী, তার ক্ষেত্রে সেনাপতির ভূমিকা সেটি কিন্তু অনন্য। যিনি তার ভোটের তার ঠিক পরেই রয়েছেন, বা তার হয়ে যারা লড়াইটা করছেন, বা তার যে লড়াইতে যারা নেতৃত্ব দিচ্ছেন, বা তাকে যারা সাপোর্ট করছেন, তাদের ভূমিকা কিন্তু এখানে মারাত্মক। তাদের ইনফ্লুয়েন্স, তাদের কাজকর্ম, তাদের অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু ভীষণভাবে কাজ করবে। 9th হাউসে রবি শনি অবস্থান করে রয়েছে। প্রচার কিন্তু মারাত্মকভাবে করতে হবে। প্রচারের সঙ্গে কানেক্টেড আপনার ভাগ্য। কম বয়সী ভোটাররা আপনাকে সাপোর্ট করলেও মহিলা ভোটারদের সাপোর্ট আপনি পাচ্ছেন না। বয়স্ক ভোটারদের ভোট কিন্তু ভাগ হবে। এখানেও কিন্তু বেশ কিছু অদ্ভুত রাজনৈতিক সমীকরণ দেখতে পাওয়া যাবে। আপনার দলেরই খুব কাছের কিছু মানুষ তারা কিন্তু বাইরের দিকে মুভ করতে পারেন। এটা করতে পারে আপনার সঙ্গে যদি আপনি বিজেপি প্রার্থী হয়ে থাকেন। এবং এই D60 কুণ্ডলী অনুযায়ী রাহু অবস্থান করে রয়েছে বৃষ রাশিতে। ফলে পারমিতা রয়ের ক্ষেত্রে এইখানে জয়লাভ করা বা জায়গা বার করে নিয়ে আসা, খেলা বার করে নিয়ে আসা, এটা কিন্তু রীতিমতো কঠিন। এবং যে জনসংযোগ, যে কানেক্টিভিটি আমরা আশা করেছিলাম, তাতে তিনি অনেকটাই ভোট পেতেন। কিন্তু D60 কুণ্ডলী এখানে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। তাই D60 কুণ্ডলীতে কিন্তু আমরা সেইভাবে পজিটিভ করতে পারছি না। ফলে বামফ্রন্টের কিছু ভোট বাড়লেও সেটা কিন্তু আশাজনক হবে না। তবে বেলেঘাটায় বামফ্রন্ট অবশ্যই ভালো লড়াই দেবেন, এবং এই লড়াইয়ের মধ্যে রাহুর একটা তীব্র প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ফলে বামফ্রন্টের লড়াইয়ের মধ্যে বুদ্ধিমত্তা এবং টেকনিক্যাল সাপোর্টের ইম্প্যাক্ট সেটা দেখতে পাওয়া যাবে। পরিশেষে আমরা D60 কুণ্ডলীকে দেখবার চেষ্টা করব। মকরে সূর্যদেব, তিনি কিন্তু 3 নাম্বার দিয়েছে। মকরে সবচেয়ে বেশি রেখাপ্রাপ্ত হয়েছে শুক্র থেকে। ফলে বুদ্ধিমত্তা এবং রিলেশনশিপ, এই দুটোর উপরে ভীষণভাবে ভরসা রাখতে হবে। রেগুলার বেসিসে কাজ করুন। তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, তাকে উদ্দেশ্য করেই আমি বলবো যে জয়লাভ করতে চাইলে জনসংযোগ ম্যাক্সিমাম, নিজে জনসংযোগ বাড়ান এবং কন্টিনিউয়াস জনসংযোগ রক্ষা করার চেষ্টা করুন। এটা কিন্তু আপনার জন্য খুব নেগেটিভ নয়, বলবত্তা অবশ্যই রয়েছে। আপনার প্রতি যারা বিরূপ তারা হলো মঙ্গল এবং রবি। ফলে আপনাকে নিয়ে কিন্তু দলের মধ্যে কিছু ক্ষোভ রয়েছে। আপনাকে অবশ্যই প্রার্থীপদ দেওয়া রয়েছে, কিন্তু এখানে আপনার দলেরই কিছু মানুষ তারা কিন্তু আপনার বিরুদ্ধাচরণ করবেন। যদি আমরা মীন রাশিতে চলে আসি, তাহলে মীন রাশির জন্য সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া যাচ্ছে বৃহস্পতির কাছ থেকে এবং রবির কাছ থেকে। ফলে বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী, আপনার ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বেড়েছে, এবং এই ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবেন বয়স্ক মানুষরা, মধ্যবয়স্ক পুরুষ মানুষরা, এবং বেশ কিছু মানুষ যারা দল পরিত্যাগ করে আপনার থেকে মুখ ফিরিয়েছেন, সেই সমস্ত মানুষের সাপোর্ট আপনি কিন্তু পাচ্ছেন। মহিলা ভোটারদের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে। এখানে কিন্তু আপনার নেগেটিভিটি অনেকটাই বেশি। তবে বৃহস্পতি যেহেতু আপনাকে অনেকটাই সাপোর্ট দিয়েছে, আমরা শনির ক্ষেত্রটিকে একবার দেখব। শনি কিন্তু এখানে আপনাকে খুব সাপোর্ট দেয়নি। তাই ধর্মভিত্তিক রাজনীতি আপনার জন্য নেগেটিভ হতে দেখতে পাওয়া যাবে। এখানে কিন্তু আপনাকে সাম্যবাদী বা সামাজিকতা নির্ভর রাজনীতি সেটা করতে হবে। বিভিন্ন বিষয় যেগুলো থেকে সাধারণ মানুষ বঞ্চিত, সেই বিষয়গুলিকে হাইলাইট করবার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স আপনাকে সাহায্য করবে। এখানে খাদ্যের প্রতিশ্রুতি, কর্মের প্রতিশ্রুতি, শিক্ষার প্রতিশ্রুতি, এই ধরনের সামাজিক বিষয়গুলির উপরে গুরুত্ব দিতে হবে। পারমিতা, আপনার ক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্রের হিউজ সাপোর্ট আপনি পাবেন। ফলে মোটামুটি বয়স্ক মানুষদের একটা অংশ, যাদের মধ্যে একটা বামপন্থী মানসিকতা রয়েছে এবং দীর্ঘদিন ধরেই আমরা দেখি এরা থাকেন, তাদের সাপোর্ট তো আপনি পাবেনই। সেই সঙ্গে সঙ্গে এলাকার মহিলাদের সাপোর্ট সেটাও কিন্তু আপনি পাবেন। সার্বিক দিক থেকে দেখলে পরে মকর 32 পয়েন্ট, মীন 28 পয়েন্ট এবং বৃষ 26 পয়েন্ট। তাই সার্বিক দৃষ্টিতে যদি আমরা দেখি, এখানে কিন্তু মকর অর্থাৎ কুণাল বাবুকে আমরা 1 নম্বরে রাখবো। দ্বিতীয় স্থানে রয়েছে মীন অর্থাৎ পার্থ চৌধুরী, এবং তৃতীয় স্থানে রাশিচক্রের বিচারে 26 পয়েন্ট পেয়ে রয়েছেন বামপন্থী মানুষ পারমিতা রয়। সুতরাং এই বিষয়গুলি কিন্তু আপনাদের জন্য পজিটিভ এবং বেশ পজিটিভ। তাই দুশ্চিন্তা বর্জন করে প্রত্যেক প্রার্থী তারা এগিয়ে চলার চেষ্টা করুন। এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। কোন প্রার্থীর কি কাজ করা উচিত জ্যোতিষীয় মতে? প্রথমে আমরা চলে আসি পারমিতা রয়ের ক্ষেত্রে। শনিদেবের প্রতিকার করা যেতে পারে। অবশ্যই দক্ষিণাকালীর পুজো আপনি করবেন। কুণাল বাবুর ক্ষেত্রে অবশ্যই শুক্রের জন্য পুজো পাঠ করা যেতে পারে, এবং শুক্রের জন্য প্রতিকার অবশ্যই করতে হবে। ভুবনেশ্বরী দেবীর আরাধনা, এটা কিন্তু ওনার জন্য এই মুহূর্তে ভীষণভাবে পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। পার্থ চৌধুরীর ক্ষেত্রটিকে যদি আমরা আইডেন্টিফাই করি,
এই সময় কিন্তু ওনার জন্য মা বগলামুখী, বগলা প্রত্যঙ্গিরা প্রয়োগ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে এবার বিশেষ কয়েকটি কথা বলি। রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন, বড় সমীকরণের পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এপ্রিল মাসে বড় বড় গ্রহ পরিবর্তন রয়েছে। 11 তারিখে বুধ নিচস্থ হবে, মঙ্গল 2 তারিখে শনির সঙ্গে সংযুক্ত হবে। বেশ কিছু প্রতিবাদী কার্যকলাপ এটা দেখতে পাওয়া যাবে, যেটা কখনোই শাসক দলের জন্য শুভ নয়। সুতরাং শাসক দলকে তাদের প্রত্যেকটি পদক্ষেপের উপরে নজর দিতে হবে। এই সময় কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন পলিটিক্যাল সিচুয়েশন অর সিনারিও এটা ঘটতে পারে, তাই পুরোপুরি সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে 19 এপ্রিল শুক্র বৃষ রাশিতে, শুক্র ইউরেনাস সংযোগ, এইটা কিন্তু একটা মারাত্মক সংযোগ, যেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি পরবর্তী সিরিজে করব। এটাও কিন্তু পলিটিক্যাল ফিল্ডে একটা বড় রকম পরিবর্তন ঘটাবে এবং এর একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির ওপরেও আসবে। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেলকে। যাই হোক, আলোচনা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ প্রভাব বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।